আসসালামু আলাইকুম। সবাইকে একটু বলে দাও, মেসেঞ্জারে একটু মেসেজ দিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। জিমকে অনেকদিন পর দেখতে পাচ্ছি। জিম, তুমি এতদিন ক্লাস করো নাই কেন? জিম, তারপর হচ্ছে আহ, জুবায়ের মনে হয় ছেলেটা। ওকে, সবাইকে একটু বলে দাও যে আমরা 1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। বাকিরা একটু তাড়াতাড়ি জয়েন করো। এনডিসি পরীক্ষা তো শেষ, তাই না? ছেলেদের গ্রুপে একটু বলো যাতে সবাই জয়েন করে। জয়েন করা শুরু করেছে সবাই। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে কন্টিনিউ করব। উম, ও, ডেমোই বাতিল হয়েছে। আচ্ছা আচ্ছা, এনডিসির এক্সাম তার মানে হয় নাই। ওকে, আচ্ছা, আমি স্ক্রিনের সামনে না এসে কম্পিউটারে কমেন্ট পড়তেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা মেসেঞ্জারে একটু মেসেজ করো সবাই যে ক্লাস শুরু হয়েছে। মেসেঞ্জারে একটু কমেন্ট মেসেজ দাও সবাই। মেসেঞ্জারে একটু মেসেজ দাও সবাইকে জয়েন করার জন্য। কমেন্টে ট্যাগ করো ফ্রেন্ডদেরকে। সিরাজুস অনেক, আচ্ছা, অনেকদিন পর জয়েন করছো। ঠিক আছে, আমরা শুরু করে দিব এখনই। আমাদের আমার হাতে ফোন নাই, আমি ফোন ছাড়াই কথা বলি। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে অর্থাৎ শনিবারে ক্লাস করেছিলাম। শনিবারে হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে 7.1 করতে গিয়ে আমরা ত্রিকোণমিতির বেশ কিছু ব্যাপার শিখেছি, বেসিক আইডিয়া প্লাস শর্টকাট। হ্যাঁ, তো আজকে আরও বেশ কিছু জিনিস শিখব আমরা। আজকে এই প্রবলেমগুলো কিছু সলভ করব এবং এটা সলভ করার সাথে সাথে বাকি যে ট্রিকগুলো আছে সেগুলো আমরা শিখব। ঠিক আছে, ওকে। তো আমরা গত ক্লাসে যেগুলো শিখেছিলাম তার মধ্যে ছিল যে কোয়াড্রেন্ট চেঞ্জ হলে বা পাই/2 সাথে প্লাস হলে কেন সাইনটা কস হয়ে যায়, কসটা সাইন হয়, টেনটা কট হয়, কটটা টেন হয়, এগুলো পাই/2 এর অড মাল্টিপল থাকলে কেন চেঞ্জ হয়। এটা আমরা দেখেছি, মানে 90 ডিগ্রি যোগ হলে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেছি যে প্রত্যেকটা কোয়াড্রেন্টের চিহ্ন কীরকম। আশা করি এই জিনিসগুলো তোমরা মনে রাখতে পারবা খুব সহজে। তারপর দেখেছি হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি আর 270 ডিগ্রি, এই মানগুলো খুব সহজে মনে রাখার উপায়। আজকে বাকি ট্রিকগুলো দেখাবো এবং এটার একটা সামারি করব, তার সাথে সাথে হচ্ছে আমরা এক্সারসাইজের অঙ্ক করব। আমরা 7.1-এ আছি। 7.1-এর মান নির্ণয়, প্রথম দিকের যে অঙ্কগুলো আছে মান নির্ণয় করা। আমরা একটা বেসিক একটা অঙ্ক জাস্ট করি, তোমরা সবাই পারবা হোপফুলি এগুলো। তারপর আমি একটা করি। তো এখানে বেশ কিছু কনসেপ্ট আরও কাজে লাগবে যেগুলো হচ্ছে আমরা শিখেছি গত ক্লাসে, সেগুলো ব্যবহার করব। যেমন একটা হচ্ছে সাইন 675 ডিগ্রি। আচ্ছা, তো সাইন 675 ডিগ্রি, এটা সমান সমান লেখা যাবে সাইন, এটা হচ্ছে 720 ডিগ্রি থেকে কম, তাই না? আর 360 ডিগ্রি পর পর সেম মানটা রিপিট আসে, এটা আমরা জানি।
তো এটাকে তুমি লিখতে পারো 2 ইন্টু 360 ডিগ্রি, 2 ইন্টু 360 ডিগ্রি মাইনাস, মাইনাস কত আসে 720, তো তাহলে আসে 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা সমান সমান আসবে সাইন মাইনাস 45 ডিগ্রি। কারণ আমরা জানি 360 ডিগ্রি যে দিক দিয়ে ঘুরাও একই জিনিস আসে, সেটা আমি বৃত্তের মধ্যে দেখিয়েছি তোমাদেরকে, ইউনিট সার্কেলের মধ্যে 0 ডিগ্রি পর পর বারবার 360 ডিগ্রি পর পর একই মান আসে। আচ্ছা, এরপরে সাইন অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। কেন? কারণ এই কোয়াড্রেন্টে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা বলি এটা হচ্ছে প্লাস কমা মাইনাস, তাহলে ফার্স্টে হচ্ছে কস থিটা, তারপর হচ্ছে সাইন থিটা। কেউ যদি ভুলে যাও এইভাবে করে দেখবা, তাহলে সাইনের চিহ্ন হচ্ছে এই কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে সাইন অফ মাইনাস থিটা অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে এটা হবে মাইনাস, মাইনাস সাইন 45 ডিগ্রি। এখন সাইন 45 ডিগ্রির মান কত? সাইনের মাইনাস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আচ্ছা, তো টপিকটা যেহেতু চলে আসলো যে 1/√2, এখন আমরা এই মানটা বের করা শিখবো যে সাইন 45 ডিগ্রির মান কেন 1/√2, সেটা আমরা আজকে এখন দেখব। ঠিক আছে, তো সবাই দেখো ট্রিক শুরু আজকে আবার। প্রথমে আমি একটা বৃত্ত এঁকে ফেললাম। তো তোমরা যারা গত ক্লাস করো নাই এমন কেউ যদি থাকো, তোমরা অবশ্যই গত ক্লাসটা করে নিবা, লাইভ ক্লাসটা, হ্যাঁ, তাহলে এটা বুঝতে খুব সহজ হবে। আচ্ছা, তো এটা একটা ইউনিট সার্কেল অ্যাজ ইউজুয়াল তোমরা জানো। এবার আমি এটাকে নিলাম হচ্ছে এই বরাবর, যেখানে থিটা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি, আর এটা যদি লম্ব আঁকি তাহলে এটা 90 ডিগ্রি, এটার মান তো 1। হ্যাঁ, এখন দেখো এটা 90, এটা 45, তাহলে বাকি কোনটাও অবশ্যই কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন আমাদের ছোট ক্লাসের জ্যামিতির কনসেপ্ট কাজে লাগবে। আমরা জানি যে সমান সমান কোণগুলোর বিপরীত বাহুগুলো পরস্পর সমান একটা ত্রিভুজের। তাহলে এটা যদি x, y হয়, এই অংশটা x, এই অংশটা y, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x = y, কারণ সমান সমান কোণগুলোর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ x = y। এখন আমরা এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিই। তাহলে অ্যাপ্লাই করলে কি আসে দেখো, x² + y² = 1², মানে 1। এই যে যেহেতু 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। সো এটা পেয়ে গেলাম, x² + y² = 1। বা এখন আমরা x এর জায়গায় y দিয়ে দিতে পারি, কারণ x = y, তাহলে y² + y² = 1, বা 2y² = 1, বা y² হচ্ছে হাফ, বা y আসবে প্লাস মাইনাস এই হাফের স্কোয়ার রুট করলে যেটা হয় 1/√2, কারণ 1 এর বর্গমূল হচ্ছে 1, 2 এর বর্গমূল হচ্ছে √2, তাহলে প্লাস মাইনাস 1/√2। বেসিক্যালি এখানে কিন্তু দুইটা অপশন আসে, এর মধ্যে দেখো আমরা প্লাসটা নিব নাকি মাইনাসটা নিব। ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলোর মান প্লাস। কেন প্লাস এটা আমরা দেখিয়েছি, কারণ দেখো এখানে চিহ্নটা যেহেতু ডান পাশে উপরের দিকে, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এই জন্য সাইন কস সব কিছুই পজিটিভ। সো আমরা প্লাসেরটা নিব, এই জন্য আমরা নিব y = +1/√2। ঠিক আছে, আর y = +1/√2, তাহলে ওয়াইটা কি ছিল? এই y হচ্ছে কি সাইন থিটা, আর এক্সটা কি কস থিটা। থিটার মান এখানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবং এই মানগুলো আমরা পেয়ে গেলাম কত? 1/√2। এখান থেকে এসেছে তোমার সাইন 45 ডিগ্রি বা কস 45 ডিগ্রি যে মানগুলো আছে এটা 1/√2, মানে এটা এখান থেকে খুব সহজে প্রমাণ করা যায়। ওকে, আচ্ছা, তো আমরা এটা বুঝলাম আশা করি সবাই। হ্যাঁ, আমি বাকি মানগুলো দেখাবো তোমাদেরকে, আজকেই দেখাবো। সাইন 30 ডিগ্রি কেন হাফ, তারপরে সাইন তোমার 60 ডিগ্রি কেন √3/2, সবগুলো ভ্যালু আজকে দেখাবো একটা একটা করে টপিক ওয়াইজ যখন আসবে। আচ্ছা, এবার আমরা এটা মুছে ফেলি, নেক্সট কিছু প্রবলেম সলভ করি। আজকে আমরা প্রবলেম সলভ করবো, আর সাথে সাথে হচ্ছে এই বেসিক কনসেপ্টগুলো শিখবো এবং ট্রিক শিখবো। মুছে ফেলি। ওকে, আচ্ছা, আমি একটু কমেন্টটা আরেকবার দেখে আসি, 1 মিনিট, কারণ ভিডিও চলে কি না সেটা দেখা ইম্পর্টেন্ট। আচ্ছা, এতক্ষণ যা করালাম সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো তো। বিশেষ করে এই যে সাইন 45 ডিগ্রি ভ্যালুটা যে বের করলাম এই অংশটা। আচ্ছা, সুমাইয়া মারিয়া আজকে দেরি করছো, তারপরে নাদিয়া পিচ্ছি দেরি করছো, নাবিলা দেরি করছো,
সামিয়া দেরি করছো, সবগুলোর মাইট দিতে হবে। সুমাইয়া মিম আসো দেখা যাচ্ছে, আচ্ছা ওকে ভেরি গুড, ঠিক আছে সব কিছুই দেখা যাচ্ছে। আমি তাহলে কন্টিনিউ করি। আমরা এখন যেটা কন্টিনিউ করব সেটা হচ্ছে বাকি মানগুলো, একের বাকিগুলো হচ্ছে আলটিমেটলি তুমি ইয়ের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবা। যেমন ধরো আমি যদি একের বাকি সবগুলোই পারবা, আমরা দুইয়ে চলে যাই, একেরগুলো পারবা আশা করি। যেমন ধরো লাস্টেরটা করে দিই আমি, তাও একের 10 অফ মাইনাস 1590 ডিগ্রি। আচ্ছা, তো 10 অফ মাইনাস থিটা, ঠিক আছে, এটা সমান হচ্ছে -10 থিটা, তাহলে -10 1590 ডিগ্রি, এটা ফার্স্টে আসবে। এবার -10 1590কে আমরা ইয়ে করি 36-এর গুণিতক আকারে, মানে 360-এর গুণিতক আকারে। 360 গুণ হচ্ছে 4, এটা হচ্ছে 1440। 1440-এর পরে কি আরও যাবে? তাহলে এটা পাবা হচ্ছে 360 ডিগ্রি ইন্টু 4 প্লাস 1440, তো এরপরে থাকে হচ্ছে আরও 150 ডিগ্রি। ওকে, সমান -10 150 ডিগ্রি। এখন এই 150 ডিগ্রিকে আবার কাহিনী করতে হবে, মাইনাসে -10 -10 150 ডিগ্রিকে আমরা লিখতে পারবো 180 ডিগ্রি -30 ডিগ্রি। ওকে, আচ্ছা এই, আচ্ছা আমার এই কালিটা মনে হয় লিক করতেছে। তো 180 ডিগ্রি থাকলে কি হয়, চেঞ্জ হয় না। 180 ডিগ্রি মানে π/2 মাইনাস, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো কিভাবে বুঝবা চিহ্নটা কি, ট্রিকটা আরেকবার একটু প্র্যাকটিস হয়ে যাবে। এটা হচ্ছে প্লাস কমা প্লাস, তাই না? আর বাম পাশে মানে হচ্ছে মাইনাস, উপর হচ্ছে মাইনাস প্লাস। এখন মাইনাস প্লাস যেহেতু দুইটা বিপরীত, সাইন আর কস বিপরীত, অর্থাৎ 10 নেগেটিভ, তাহলে হবে -10, ঠিক আছে, তোমার এটা আসবে আবার -30 ডিগ্রি। সো আলটিমেটলি এটা, আমার কলমে কালি লিক করতেছে, একটু ওয়েট করো সবাই, মার্কারটা মনে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এটা আসবে -30 ডিগ্রি, এটা একটু লিখে রাখি। এখন আবার দেখো 10 অফ মাইনাস থিটা সমান -10 থিটা, তাহলে আরেকটা মাইনাস সামনে আসবে, তাহলে মাইনাসটা আর মাইনাসটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে এটা 10 30 ডিগ্রি। ওকে, এই আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে 180 ডিগ্রি -30 ডিগ্রি লিখেছি, তারপর অংশটা হচ্ছে এই কারণে, এই যে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে দুইটা যদি বিপরীত থাকে তাহলে বুঝবা বিপরীত চিহ্ন থাকলে 10 মাইনাস, আর একই চিহ্ন থাকলে 10 প্লাস, কারণ প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তোমরা একটা জিনিস বলে রাখি, আরেকটা বেসিক কনসেপ্ট এখানে আসে, যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই কথাগুলো যে শিখেছো এটা হচ্ছে গুণের জন্য এবং ভাগের জন্য। যোগ আর বিয়োগের জন্য এই কথাটা সত্য না, কারণ প্লাসের সাথে মাইনাস, একটা প্লাসের হলে একটা মাইনাসের হলে এটা মাইনাস হবে, এটা শুধু গুণ করলে, বাট যোগ করলে কি হবে সেটা ডিপেন্ড করে কোনটা বড়, যেটা বড় সেটা চিহ্নটা হবে, ঠিক আছে। এটা অনেকে ভুল করে, প্লাসে মাইনাসে মাইনাস বলতে থাকে, কিন্তু এটা হচ্ছে শুধু গুণের জন্য আর হচ্ছে ভাগের জন্য। সো 10 যেহেতু ভাগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস আসবে। আচ্ছা, আশা করি এই পার্টটা বুঝে ফেলেছো সবাই। এটার অ্যান্সার হচ্ছে 10 30 ডিগ্রি। আচ্ছা, 10 30 ডিগ্রির মানটা কত? 10 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি, ঠিক আছে। সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2, আর কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। 2 2 ক্যান্সেল, তাহলে থাকবে 1/√3। এই তাহলে 10 30 ডিগ্রি 1/√3, সো এটা হচ্ছে অ্যান্সার। আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, এটা মুছে ফেলি। আশা করি এটা বুঝতে পেরেছো। কারো যদি সমস্যা থাকে কমেন্ট করবা। আমি এই পার্টটা মুছে ফেলি। আজকে হোপফুলি একটু লেন্দি ক্লাস হবে। আরেকটা কথা বলে রাখি, আমি হচ্ছে ওই ভিডিও করে রেখেছি তোমার 6.2 এর, এটা তো আপলোড দিতে পারছি না, নেট খুব স্লো কাজ করতেছে আমার। তো আজকে ইনশাল্লাহ দেখি পারি কি না, আজকে কালকে হচ্ছে এই 7.1 আর হচ্ছে 6.2 কমপ্লিট হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। সাথে 7.2ও চেষ্টা করব ভিডিও দেয়া। আচ্ছা, এখন বুঝলাম না।
আচ্ছা, দুইয়ের থেকে দুইয়ের গুলা পারবা আশা করি, তারপরে দুই থেকে একটা করার চেষ্টা করি। দুইয়ের 3π/2 এটা তো পারবা, মানে অড মাল্টিপল থাকলে কি হয়, এটা সহজ, তাও আমি একটা করে দিই। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো যে 7.1-এর তোমরা এক থেকে শুরু করে কোন ম্যাথগুলো পারবা, কোনগুলো পারবা এবং কোনগুলো পারবা না। মানে যেগুলো পারবা না সেগুলো হচ্ছে আমি এখন করে দিব, আর যেগুলো পারবা বা মনে করো যে কম প্রয়োজনীয় সেগুলো হচ্ছে অফলাইন ভিডিওতে দিব, এটা বেটার হয়। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো যে কোনগুলো করে দিলে ভালো হয়। একটু কমেন্ট সেকশনটা চেক করি আবার। কি বলতেছো সাজিদ সিফাত ভাইয়া? 90 ডিগ্রি এর গুণিতক আকারে করলে হয় না? ও, 90 ডিগ্রির গুণিতকে আসে এটা? হ্যাঁ, 90 ডিগ্রি গুণিতকে করলে হবে, কোনো সমস্যা নাই। তুমি যেটার গুণিতক আকারে করতে চাও আলটিমেটলি আমার ভ্যালুটার কাছাকাছি গেলেই হলো, কোনো সমস্যা নেই। 90 ডিগ্রি গুণিতক, 180-র গুণিতক, 360-র গুণিতক। 360-র যেটা সুবিধা, 360-টা সরাসরি বাদ চলে যায়, মানে জাস্ট মাইনাস এই। আর 90 ডিগ্রি এবং 180 ডিগ্রিতে হচ্ছে তোমার অনেক কিছু কনসিডার করতে হয়। আচ্ছা, এটা আমি আবার বোর্ডের সামনে এসে বলবো। তোমরা একটু কমেন্ট করো তো কোন কোন প্রবলেমের সমস্যা আছে। আমি দেখতে পাচ্ছি ভাই এটা করে দেন। কত নম্বরটা করে দিতে বলতেছো? আশফিয়া, আশফিয়া তোমার কথাটা বুঝি নাই, আরেকবার একটু বলো। আচ্ছা, এখানে তোমরা কমেন্ট কি আমি দেখতে পাচ্ছি না? আচ্ছা, সৌরভ বলতেছে 2 এর লাস্ট ম্যাথটা। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি 2 এর লাস্ট ম্যাথটা করে দিব। 2 এর লাস্ট ম্যাথটা কি আছে? 2 এর লাস্ট ম্যাথ হচ্ছে 10 5π/2 মাইনাস 19π/3। আচ্ছা, ঠিক আছে। ওকে, 5π/2 মাইনাস 19π/3। 10 5π/2 মাইনাস 19π/3, 19π/3। আচ্ছা, তো সবার প্রথম কাজ এটাকে আমরা লসাগু করে দিব। লসাগু করে একটা সিঙ্গেল ভ্যালু তো চলে আসবে। তাহলে দেখো 10 লসাগু করলে নিচে 6, উপরে 3 5 মাইনাসটা কি 5π/2 না? আমি ভ্যালুটা আরেকবার দেখি। 5π/2 মাইনাস 19π/3। ওকে, ঠিক আছে, তাহলে 3 5 15, 15π মাইনাস এখানে আসবে হচ্ছে 2, 19 দুগুণে 38π, 38π। ওকে, এটা সমান সমান আসবে 10 অফ মাইনাস 23π/6, তাই তো? 15 23। আচ্ছা, তো তোমরা এটাকে দুইটা কাজ করতে পারো। একটা কাজ হচ্ছে প্রথমেই এটাকে আমরা 10 অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস 10 থিটা এটা লিখে ফেলি, মাইনাস 10 23π/6। আচ্ছা, তো এটা একটু খেয়াল করে দেখো, যদি আমার এটা 24 থাকতো, 24 থাকলে এটা হতো হচ্ছে তোমার 6 দিয়ে যেটা বলছি 24/6, তাহলে 4π হতো, তাই না? মানে 2 × 2π। তো তার মানে এটা 2 × 2π থেকে কম আছে, তাহলে মাইনাস 10 2 × 2π মাইনাস কত কম আছে তোমার 23π/6, তার সাথে আরেকটা π/6 কম আছে, তাহলে মাইনাস π/6। তাহলে আলটিমেটলি তুমি এটা পাবা। এখন তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই এই জিনিসটা আপনি কীভাবে বের করলেন। আচ্ছা, এটা ডিটেলস প্রসেসটাও তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এগুলা মুখস্থ না করে বুঝে বুঝে করতে হবে। 23π/6 আছে, তো 23 যেহেতু আছে 6 দিয়ে 23কে ভাগ করো,
ঠিক আছে, 3 6 18, 4 6 24, তার মানে 4 পাই থেকে একটু কম আছে। হ্যাঁ, এখন তুমি কি এটাকে 4 পাইয়ের সাপেক্ষে প্রকাশ করবা, নাকি থ্রি মানে 3 গুণিতকের সাথে প্রকাশ করবা, নাকি 4 গুণিতের সাথে প্রকাশ করবা, এটা ডিপেন্ড করছে কোনটার দিকে তোমার কাছে হয়। তবে বেটার হচ্ছে ওই পাইয়ের সাপেক্ষে করলে, কারণ 180 ডিগ্রির ফর্মুলাটা হচ্ছে সহজ, মানে তোমার টেনটা টেন থাকে, কটটা কট থাকে। তুমি 90 ডিগ্রির সাপেক্ষেও করতে পারবা। তো পাইয়ের সাপেক্ষে আমরা করতেছি, এটা তুমি দুইভাবে করতে পারবা। একটা হচ্ছে তুমি যদি 3 পাই নাও, 3 পাইয়ের সাথে যোগ করতে হবে কিছু একটা, আর যদি 4 পাই নাও তাহলে 4 পাই থেকে কিছু একটা বিয়োগ করতে হবে। তুমি আগে ঠিক করবা যে কোনটা করবা, তুমি কি 3 পাই নিবা নাকি 4 পাই নিবা। খেয়াল করে দেখো এটা কার কাছাকাছি, 4 পাইয়ের বেশি কাছাকাছি, কারণ 24 যদি থাকতো, 24টা হচ্ছে কাছে, 18 থেকে অনেক দূরে না, মানে 3 পাই যদি নাও তাহলে একটু দূরে হবে। 3 পাই দিয়ে করলেও কোনো সমস্যা নাই, আসবে ভ্যালু এক্স্যাক্টলি সেম রেজাল্টটাই আসবে, বাট 4 পাইটা একটু কাছে হবে। এই জন্য আমরা ধরে নিব 4 পাইয়ের সাপেক্ষে রিলেশনটা। এখন রিলেশনটা কি করবা, 4 পাই থেকে এটাকে বিয়োগ দাও, 4 পাই মাইনাস 23 পাই/6, তাহলে পেয়ে যাবা 6 424 24 পাই মাইনাস 23 পাই সমান সমান পেয়ে যাচ্ছ পাই/6। তার মানে এটা 4 পাই থেকে কত কম আছে, পাই/6, বুঝতে পেরেছো? এই জন্য আমি এটা 4 পাই থেকে পাই/6 বিয়োগ করলাম। ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝেছো কিনা একটু কমেন্ট করো, এই পার্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। একটু কমেন্ট করো তো সবাই, এই পার্টটা বুঝেছো কিনা, যেটা কথা আমি বলছি। সবাই একটু ফাস্ট কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি। নিশাত তাসলিম প্রীতি বলতেছো বুঝছি, নাবিলা বুঝছো, জিম বুঝছো, আচ্ছা মাশাল্লাহ। একটা মেয়ে বুঝো নাই, সাদিয়া। সাদিয়া তুমি মনে হয় গত ক্লাসটা, একটু কমেন্ট করো তো সাদিয়া, তুমি গত ক্লাস করেছো কিনা, কারণ গত ক্লাস যদি না করে থাকো তুমি কিন্তু এটা বুঝবা না। আচ্ছা, এরপর আমি সবাই বুঝছো, একজন বুঝো নাই, আমি তোমার জন্য আরেকবার রিপিট করব, কোনো সমস্যা নাই। আচ্ছা জি ভাইয়া বুঝছি, ওকে ঠিক আছে, সবাই বুঝছে। সবাই যেহেতু বুঝেছো তাহলে আমি নেক্সট পার্টে চলে যেতে পারি। আচ্ছা অসুবিধা নেই, আমি আরেকবার রিপিট করব, ওর জন্য একজন বুঝো নাই। রিপিট কেন করব, কারণ যদি রিপিট না করি পরবর্তীতে ভাববা যে একজন কমেন্ট করলে হয়তো আমি রিপিট করি না, সবার বুঝতে হবে। আচ্ছা আমি এখান থেকে এই রিপিটটা করি। দেখো 23 পাই/6 আছে, এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, এটা সমান আমি লিখেছি -10 4 পাই মাইনাস পাই/6। এই কথাটা আমি কিভাবে লিখলাম সেটা বুঝাবো। তো এটার পরে এই লাইনটা দুইভাবে লেখা যায়, ঠিক আছে? তুমি চাইলে এটাকে 3ভাবে করতে পারবা। একটা হচ্ছে পাই/2 এর গুণিতক আকারে, একটা হচ্ছে পাই এর গুণিতক আকারে, ঠিক আছে? আর পাই এর গুণিতক আকারেও দুইভাবে করা যাবে। কিভাবে দেখো, উপরে আছে 23, তাহলে যেহেতু 23 আছে, নিচে আছে 6, তাহলে 6-এর কত গুণিতকের কাছাকাছি? 4 গুণের কাছাকাছি অথবা 3 গুণের কাছাকাছি, কারণ 6 × 4 হচ্ছে 24 আর 6 × 3 হচ্ছে 18। তাহলে 23টা দুইটার মাঝামাঝি পড়লো, 3 গুণের থেকে বেশি, 4 গুণের থেকে কম। তাহলে আমরা এটাকে 3 গুণিতকের আকারও প্রকাশ করতে পারবো অথবা 4 গুণিতকের আকারও প্রকাশ করতে পারবো। দুইটাই আমি তাহলে তোমাদের সুবিধার জন্য দেখাই দিচ্ছি। তুমি যদি 4 গুণ নাও তাহলে এটা আসে 24, ঠিক আছে? যদি 24 থাকতো তাহলে 24/6, এটা আসে হচ্ছে 4, আর এখানে একটা আছে পাই, এখান থেকে এসেছে 4 পাই, ওকে? আর যদি তুমি 18 সাপেক্ষে চিন্তা করো তাহলে তোমার এখানে আসবে শুরুতে 3 পাই। ফার্স্ট পার্টটা আশা করি বুঝছো যে 4 পাইটা কিভাবে আসলো, আমি ধরলাম 24 পাই,
এটা সাপেক্ষে করব, 24-এর সাপেক্ষে করব, তাহলে 4 পাই। এখন তোমার ছিল 23 বাট তুমি 24-এর সাপেক্ষে করেছো, তার মানে কত কম আছে তোমার কাছে? তাহলে 24 থেকে মানে 4 পাই থেকে এই রেজাল্টটা বিয়োগ করে দাও, 23 পাই বাই 6। তাহলে নিচে পাবা 6, উপরে 4 6 24 পাই মাইনাস 23 পাই, তাহলে এটা পাচ্ছ পাই বাই 6। এই অর্থাৎ এটা 4 পাই থেকে কত কম আছে? পাই বাই 6 পরিমাণ কম আছে। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আসে পাই বাই 6। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাচ্ছি, তাহলে 4 পাই মাইনাস 23 পাই বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 6। বা উল্টাটা করতে পারো। এখন আমরা কি করছি, এটাকে যদি এই পাশে আনো, এটাকে ওই পাশে আনো, তাহলে পাবা 4 পাই মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 23 পাই বাই 6। দেখো এখন আসে কিনা। ঠিক আছে, এই কাজটা করেছি। এখন আমি তোমাদেরকে আজান দিচ্ছে কিসের? 8টার দিকে আজান দিচ্ছে, আগে 8:15 দিত। আচ্ছা, আমি 3 পাইয়েরটাও দেখাই কথা না বলে। হ্যাঁ, তোমরা সবাই একটু দেখো। আচ্ছা, দেখো আমি দুইভাবে করে দিলাম, তোমরা দুইভাবে তুলে ফেলো। একটা করলাম আমি 4 পাইয়ের সাপেক্ষে। ঠিক আছে, 4 পাইটাকে আমি 2 × 2 পাই দিয়েছি কেন? তোমাদের বোঝা সুবিধার্থে, কারণ 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি পর পর কী হয়, এটাকে আমরা বাদ দিতে পারি, একই জিনিস আসে, তাই না? তাহলে এটা বাদ, সরাসরি মাইনাসেরটা চলে আসলো। এটা হচ্ছে সুবিধা 2 পাইয়ের গুণিতক আকারে যদি তুমি নিতে পারো। আচ্ছা, এটা একটা প্রসেস। আরেকটা হচ্ছে আমি 3 পাইয়ের সাপেক্ষে করলাম। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই লাইনের পরে এই লাইনটা কী করলাম, সেটা আমি এখানে বুঝাচ্ছি। দেখো 3 পাই মানে 3 বার পাই, তাহলে দেখো একবার পাই মানে এখানে ধরো এখান থেকে শুরু হয়েছে, একবার পাই মানে এতটুকু, 2 বার পাই, 3 বার পাই, 3 বার পাইয়ের পরে আবার কিছু একটা আছে, ধরো এটাকে ধরলাম থিটা, তার মানে এটা 180 ডিগ্রির পরে আসছে, তাহলে পাই প্লাস,
তাহলে পাই এর গুণিতক থাকলে তো 10টা 10 থাকে, এটা আসলো থার্ড কোয়াড্রেন্টে 10-এর মান হচ্ছে পজিটিভ, যেহেতু দুইটাই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 10টা হচ্ছে পজিটিভ, এই জন্য এটা এসেছে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে 5π/6 এটাকে আবার আমরা কি করলাম, পাই মাইনাস π/6 আকারে লিখলাম। তো পাই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস থিটা অর্থাৎ আবার সেকেন্ড কোয়াড্রেন্টে 10-এর মান হচ্ছে নেগেটিভ, এই জন্য আবার আসলো -π/6, মাইনাস 10 অফ মাইনাস থিটা সমান -10 থিটা, এই মাইনাসটা আবার সামনে আসবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে থাকে 10π/6 1/√3। এখন দেখো এটাতে অনেক ঝামেলা হয়েছে না, লেন্দি, তাহলে আমরা এটাতে কি পেলাম, একটু তাড়াতাড়ি ভ্যালুটা পেলাম। তাহলে আমরা কি করব, আমরা দেখব কোনটার কাছাকাছি হয়। ঠিক আছে, এই যে দেখো 23টা তাহলে 24-এর কাছাকাছি ছিল, এই জন্য আমরা 4π এর সাপেক্ষে করলে তাড়াতাড়ি পাবো। বাট এটা যদি মনে করো 23π/6 না হয়ে এটা যদি হতো 19π/6, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা 3π এর সাপেক্ষে করলে তাড়াতাড়ি হতো, তখন আবার 4π এর সাপেক্ষে করলে হয়তো একটু দেরি হতো, লেট হতো। ঠিক আছে, আমি সেটা একটু দেখাই দিই 1 মিনিটের মধ্যে, তোমরা একটু দেখো। এটা মুছে ফেলতেছি আমি। টেন অফ 19π/6, এটাকেও দুইভাবে করা যাবে, 4π এর সাপেক্ষে করা যাবে, 3π এর সাপেক্ষে হবে, বাট এখন 3π এর সাপেক্ষে করলে তাড়াতাড়ি হবে। এটা সমান 10 3π + π/6। ঠিক আছে, কারণ এই যে দেখো 318, 18 × 19, তাহলে এটা 3π সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস তাহলে থার্ড কোয়াড্রেন্টে 10-এর মান হচ্ছে পজিটিভ, তাহলে 10π/6 সমান 1/√3। ঠিক আছে, এই বাট এটা যদি তুমি এখন সাপেক্ষে করো, 4π এর সাপেক্ষে করো, একটু দেরি হবে। দেখো কি হয় ব্যাপারটা, 10 19π/6 সমান 10 4π - 5π/6, তাহলে আসবে 4πটা তো ডিরেক্ট বাদ যাবে, তাহলে -π/6 মাইনাস 10 অফ 5π/6 সমান -10π - 5π/6 মাইনাস 10 অফ, এখন এটা আসবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে -π/6, তো মাইনাস হচ্ছে প্লাস 10π/6 সমান 1/√3। সো দেখো তোমাদের অনেকের মনে হতে পারে যে ভাই আপনি এত লেন্দি ডিসকাশন করতেছেন এটা নিয়ে, দেখো বেসিকটা অনেক ভালোভাবে মজবুত করতে হবে। হ্যাঁ, তোমরা আমার ধারণা অনেকেই হয়তো পারবা, বাট বেশিরভাগেরই এগুলো একটু অ্যানালাইসিস করা দরকার আছে যে কোনটা করবো আমরা। ঠিক আছে, সো তুমি দেখবা যে কত গুণিতকের কাছাকাছি আছে, 3 গুণ করলে এটা কাছে আসে নাকি 4 গুণ করলে কাছে আসে, 3 গুণের কাছে এটা, এই জন্য আমি 3π করলাম। আর 23টা ছিল 4 গুণের কাছে, যদিও দুইটাই 3 আর 4-এর মাঝামাঝি, 3-এর থেকে বড় 4-এর থেকে ছোট। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কত এর গুণিতক বের করতে হবে। আশা করি এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। দেখো এতক্ষণ পর্যন্ত যা বুঝালাম এর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো সবাই, এতক্ষণ পর্যন্ত যা বুঝালাম সব বুঝতে পারছো কি না, আর কত নাম্বার করে দিব, কে কি বলছো সেগুলো সব করে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি একটু কমেন্টগুলো দেখি। সবাই একটু কমেন্ট করো। 3 আর 5-এর একটা করে দেন, 4 নাম্বার করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সাদি, আশা করি তোমার আর এখন সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা বাকিরা একটু বলো, অনেকেই ক্লাস নাই, কি ব্যাপার? স্প্রিং কুইন আশফিয়া, আচ্ছা নাবা কি ক্লাস করতেছো? নাবা যদি শুনে থাকো তাহলে একটু রিপ্লাই দিবা। ওকে, ভেরি গুড, আর কনফিউশন থাকার কথাও না। হ্যাঁ, আমি এরপরেও কারো যদি কনফিউশন থাকে তোমরা ভিডিওটা আরেকবার দেখবা। আশা করি
এই টপিক আমি করানোর পরে এই কতের গুণিতক নিবা এটা নিয়ে আর কনফিউশন কাজ করবে না কারো। হ্যাঁ, আচ্ছা আমরা এখন 3-এর করে দিই। হ্যাঁ, 3-এর একটা করে দিই, 5-এর একটা করে দিই, তারপরে 4 নাম্বারটা করে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি 4 নাম্বারটা আগে করে দিই। 4 নম্বরে কি আছে? cos a প্লাস sin 23 পাই বাই 2 প্লাস a। আচ্ছা, sin 23 পাই বাই 2 প্লাস a মাইনাস sin 23 পাই বাই 2 মাইনাস a, আর আছে প্লাস cos 17 পাই বাই প্লাস a প্লাস cos 17 পাই প্লাস a। আচ্ছা, পুরো বোর্ড দেখা যায় কিনা আমি একটু দেখে আসি। হ্যাঁ, দেখা যায়, ভেরি গুড। আচ্ছা, আমরা এখন এটাকে কি করব? তো সবার প্রথম তোমরা দেখো যে জিনিসটা করবে, এখানে দেখো অনেক বড় বড় ভ্যালু আছে। 23 পাই বাই 2 মানে হচ্ছে এটা 11 পাইয়ের থেকেও বেশি আছে, তাই না? তোমরা সবার প্রথম যে কাজটা করার চেষ্টা করবা, এই ধরনের ম্যাথে 2 পাইয়ের গুণিতক যত বেশি সংখ্যক রিমুভ করা যায়, মানে কারণ 2 পাই পরপর তো সেম ভ্যালুটা আসে, এই জন্য 2 পাই তো বাদ দেওয়া যায়। সো এটা সমান সমান জি করবা cos a প্লাস, আচ্ছা আমি একটু এই পাশে লিখি, ও পাশে জায়গা হবে না তো, সমান সমান cos, ওহো এটা আবার ব্রেকেট দিলাম কেন, cos a প্লাস সাইন, এখান থেকে দেখো 23 পাই বাই 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 11, 11 সাথে আরও বেশি, তাহলে আমরা যেটা করতে পারি ধরো 10 পাই বাদ দিতে পারি, তাই না? তাহলে 10 পাই এটাকে আমরা বলতে পারি 5 ইন্টু 2 পাই প্লাস 5 ইন্টু 2 পাই কেন লিখলাম 10 পাই না লিখে, কারণ ওই 2 পাই দেখলে বুঝবা যে এটা বাদ গিয়েছে, প্লাস থাকবে হচ্ছে 3 পাই বাই 2, কারণ এখানে 10, ঠিক আছে, যদি লসাগু করো আলটিমেটলি আবার 23 চলে আসবে। এটার আমি এক্সপ্লেন করছি না, এগুলো ছোটো ক্লাসের বিষয়। মাইনাস সাইন, এটাও সেম 5 ইন্টু 2 পাই প্লাস 3 পাই বাই 2 মাইনাস এ প্লাস কস, এখানে পাবা 17 পাই আছে তো 16 পাই বাদ দাও, 2 ইন্টু 8 পাই, 2 ইন্টু 8 পাই প্লাস পাই প্লাস এ। আচ্ছা, এবার আমার কাজটা একটু সহজ হয়ে যাবে, কস এ প্লাস সাইন, এটা হয়ে যাবে 3 ইন্টু পাই বাই 2 প্লাস এ, ঠিক আছে, মাইনাস সাইন 3 ইন্টু পাই বাই 2 মাইনাস এ, আর প্লাস কস পাই প্লাস এ। ওকে, সবাই এতটুকু তুলে ফেলো তাড়াতাড়ি। কি করতে বলেছে? এটা সমান সমান 0 দেখাতে বলেছে না? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এটা দেখো cos a প্লাস, আচ্ছা প্লাস দিব না, আগেই চিহ্নটা আমি জানি না। এখন দেখো সাইনের বিজোড় গুণিতক থাকলে, বিজোড় গুণিতক থাকলে যেটা হয় তোমার সাইনটা কস হয়ে যায়, তাহলে এটা আসবে কস। আর চিহ্নটা কি আছে দেখো, চিহ্নটা হচ্ছে এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে চিহ্ন যদি ভুলে যাও যেটা করবা, এই যে দেখো এটা হচ্ছে প্লাসের মাইনাসের। ওকে, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে দেখো মাইনাস পাবা না, দাঁড়াও, এটা হচ্ছে সাইন ইন্টু 3 পাই বাই 2, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট আসে, ফোর্থ কোয়াড্রেন্টে এটা হয়ে যাবে কস, আর সাইনের ভ্যালুটা হচ্ছে তোমার এই যে এটা, তাহলে মাইনাস,
তাহলে মাইনাস কসে পেয়ে যাব। আচ্ছা, এবার এটা সেম 3 পাই, এটা হচ্ছে 3 ইন্টু পাই বাই 2, তাহলে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে তোমার সাইন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস কস এ, ঠিক আছে। আর এখানে কস পাই, তাহলে এই কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে কসের মান মাইনাস, তাহলে এটা আসবে মাইনাস কস এ। সো আলটিমেটলি 0, প্রুফড, ঠিক আছে, শেষ। তো এটা ছিল 4 নাম্বারটা, আশা করি সবাই বুঝছো। এবার আমরা 3 এবং 5 থেকে করি, 3, 5, 6 এগুলো কিছু ম্যাথ করি। আচ্ছা, 5 নাম্বারে যেটা করতে বলছে দেখো, 5 নাম্বারে বলছে যে নিচের অনুপাতগুলোকে, কারণ সাইন থিটা কস থিটা এগুলো কিন্তু আসলে কি অনুপাত, হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখবে, এগুলো কিন্তু কোণ না। সাইন থিটা এটা কোনো কোণ না, সাইন থিটা হচ্ছে একটা অনুপাত, একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিওগুলো, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, সাইন মাইনাস 65 ডিগ্রি, তো এদেরকে যেটা করতে বলেছে 45 ডিগ্রি থেকে ছোট, ক্ষুদ্রতর মানে ছোট, এবং ধনাত্মক কোণ মানে সবগুলোকে পজিটিভ ভ্যালুতে রাখতে বলেছে। আচ্ছা, ওকে, তো প্রথমটা তো সহজ, এখানে মনে হয় আমার বেশ কয়েকটা করে দিতে হবে। যেমন প্রথমটা এক লাইনেই হয়ে যাবে, পরেরগুলো আমি একটু একটু করে করার চেষ্টা করি। কত আছে, সাইন মাইনাস 65 ডিগ্রি, সাইন মাইনাস 65 ডিগ্রি। আচ্ছা, তো মাইনাস 65, তো এটাকে লেখা যায় সাইন সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস 65 হবে, একবারে লিখে ফেলি 90, মাইনাস 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বিয়োগ করলে 65 আসে। ওকে, এখন সাইনটা হয়ে যাবে কস, ওকে, এবং ফার্স্ট কোয়াড্রেন্ট সব পজিটিভ, তাহলে এটা আসবে হচ্ছে তোমার মাইনাস কস 25 ডিগ্রি। আচ্ছা, তো এই থিটার মানটা পজিটিভ, এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। তোমার এখানে মাইনাস আছে, এটা কোনো সমস্যা নেই। অনেকে মনে করতে পারো যে ধনাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করো, ধনাত্মক কোণ মানে হচ্ছে এই কোণটা পজিটিভ হবে, সামনে প্লাস মাইনাস ওইটা ডাজেন্ট ম্যাটার, এবং এটা হতে হবে 45 ডিগ্রি অপেক্ষা ছোটো, সো এটা শেষ। এবার আমি আরেকটা করি, তারপর এটা করি, মাইনাস 246 ডিগ্রি আছে। আচ্ছা, ওকে, 10 অফ মাইনাস 246 ডিগ্রি, 10 অফ মাইনাস এটা মাইনাস 10 246 ডিগ্রি মাইনাস 10, আচ্ছা 246, তো তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি পরে, 180 যোগ 66 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা আসবে মাইনাস 10, থার্ড কোয়াড্রেন্টে 10 হচ্ছে পজিটিভ, ওকে, তাহলে এটা আসবে 10 66 ডিগ্রি মাইনাস 10 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে কট, হ্যাঁ, মাইনাস কট 24 ডিগ্রি। আই হোপ ঠিক আছে। এবার তো আশা করি এভাবে করে করতে পারবে তোমরা, না? আলটিমেট টার্গেট হচ্ছে আমার কি করে এটাকে 45 ডিগ্রির ছোট কোণ আকারে প্রকাশ করা। আচ্ছা, আমি একটু আবার কমেন্ট সেকশনটা দেখে আসি কি অবস্থা সবার। অনেকেই ক্লাস করতেছো না, টিকটিকি জুবায়ের মাহির টিকটিকি কেন কমেন্ট দিছো বুঝলাম না। রিশা, রিশা এটা কোন রিশা? মারিশা রিশা নাকি? রিশা বলতেছো আমি আছি ভাইয়া, আচ্ছা সব ক্লিয়ার, ভেরি গুড।
হ্যাঁ, সাজিদ সিফাত কমেন্ট দিয়ে দিছো, আমি আর এক্সপ্লেন করলাম না। এই আশফিয়ার একটা কোশ্চেন ছিল, ভেরি গুড। আচ্ছা, এর বাইরে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো তো, তাহলে আমি নেক্সট প্রবলেমে যাব। আপাতত আর কমেন্ট পাচ্ছি না। আচ্ছা, আমি নেক্সট টপিকে চলে যাই, আমাদের অনেক টপিক আগাইতে হবে। তো এগুলো বুঝছো আশা করি। আচ্ছা, এবার আমরা 3-এ চলে যাই। হ্যাঁ, 3-এর 1-2 তো খুব সহজ। আমি দেখো 1 নাম্বারটা কি করবা, 198 ডিগ্রি আছে, তো 198টা হচ্ছে তোমার 180 থেকে 18 বেশি। তারপর আছে 432, 432টা হচ্ছে 450 থেকে 18 কম। তারপরে তোমার 10 168, 168টাকে লিখবে 180 মাইনাস 12, আমি মুখে মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, আর 10 12 ডিগ্রি তো 12। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বারটা। সবাই পারবা আশা করি, যদি কেউ না পারো তাহলে একটু কমেন্ট করবা, তাহলে আমি ডিটেলস করে দিব। আমি মুখে মুখে বলে দিলাম কি করতে হবে। হ্যাঁ, 1 নাম্বার। আমার মনে হয় আমি 3 নাম্বারটা করে দিলে ভালো হয়, কি বলো? 3 নাম্বারটাই আমি করে দিই। 3-এর 3। আচ্ছা, 3-এর 3 হচ্ছে সাইন 780 ডিগ্রি ইন্টু কস 390 ডিগ্রি। সাইন 780 ডিগ্রি ইন্টু কস 390 ডিগ্রি মাইনাস সাইন 330 ডিগ্রি, 330 ডিগ্রি কস মাইনাস 300 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। সাইন 330 মাইনাস সাইন 330, আমি একটু, আমার আসলে ওই চশমা ইউজ করতে হয় বুঝছো, অনেকদিন বাসায় আসি, করোনার কারণে গ্লাস ভেঙে যাওয়ার পরে আর কিনা হয় নাই, খুব বাজে অবস্থা। আর চুলের অবস্থাও জঘন্য, চুল কাটাই ফেলবো, চশমা কিনতে হবে একটা, দূরে থেকে দেখি না। কস মাইনাস 300 ডিগ্রি ইন্টু কস মাইনাস 300 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এগুলোকে 360-র সাপেক্ষে নিব, কারণ দেখো এগুলো 360-র গুণিতক বা 360-র কাছাকাছি। 780 ডিগ্রি, 780 ডিগ্রি হচ্ছে তোমার 360 ইন্টু 2 প্লাস 60 ডিগ্রি, তাই না? দেখো সাইন এটা হচ্ছে 360 ডিগ্রি ইন্টু 2 প্লাস হচ্ছে আরও 60 ডিগ্রি, আই হোপ বুঝছো, 720 আর হচ্ছে 60 ইন্টু কস এটা হচ্ছে 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ওকে, মাইনাস সাইন এটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আর এটা হচ্ছে কস 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। খুবই সহজ, বাকি পার্ট তোমরা করে ফেলতে পারবা। তো এখন এটা বাদ, তাহলে এখানে আসবে সাইন 60 ডিগ্রি ইন্টু এটা আসবে কস 30 ডিগ্রি মাইনাস সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে প্লাস, কারণ মাইনাসে মাইনাসে এটা প্লাসে চলে আসবে, ঠিক আছে? প্লাস সাইন 30 ডিগ্রি ইন্টু কস 360 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রেন্টে কস হচ্ছে পজিটিভ, তাহলে এটা হচ্ছে সরি কস হচ্ছে 360, তাহলে মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা সমান সমান হচ্ছে কস থিটা, ওকে। সো তোমার এটা আসবে কি কস 60 ডিগ্রি আসবে, ঠিক আছে। এখন সাইন 60 কস 30 কস সাইন 30 কস 60, এটা তুমি পরবর্তীতে আমরা এগুলো ফর্মুলা দিয়ে করে ফেলবো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, বাট এখন আপাতত ভ্যালু বসিয়ে দিয়ে করে ফেলো, যে প্রত্যেকটা ভ্যালু যা আসে, ঠিক আছে। সাইন 60 মানে হচ্ছে √3/2 ইন্টু
কস 30 ডিগ্রির মান হচ্ছে সেম √3/2, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটাও হাফ। তাহলে এটা আসতেছে হচ্ছে 3/4 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু আসতেছে 1। ঠিক আছে, ওকে। এটা তোমরা চাইলে ওই যে সাইনে কস বি প্লাস সাইনে কস বি প্লাস কসে সাইন বি, এটা হচ্ছে সাইন, এটা মেবি কস এ প্লাস বি, কী যেন সূত্রটা ছিল আমি ভুলে গেছি। ওহো, আচ্ছা তোমরা ওই সূত্রটা দিয়ে করে নিতে পারবা। এটা ছিল হচ্ছে তোমার কত নাম্বার, 3-এর 3 নাম্বার। হ্যাঁ, তাহলে এই লাইন থেকে কিন্তু পরে সরাসরি হয়ে যাবে কস এ মাইনাস বি মনে হয়, কস এ মাইনাস বি হচ্ছে, হ্যাঁ সাইনে সাইন কস বি প্লাস কসে সাইন বি। ঠিক আছে, তাহলে কস এ মাইনাস বি ধরলে কস 60 ডিগ্রি, না সাইনে কস বি প্লাস কসে সাইন বি, এটা তো হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আসবে যদি সূত্র করো সাইন এ প্লাস বি, তাহলে সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান সাইন 90 ডিগ্রি সমান সমান 1। সূত্র মনে রাখা যে কি ঝামেলার কাজ ত্রিকোণমিতিতে। আচ্ছা, তাহলে আমরা 1 2 3 4 5 করলাম। ঠিক আছে, এবার আমরা পরে আসি, 6 নম্বরে আসি। 6 নম্বরে কি বলেছে, মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, 6-এর কোনটা করব, সবগুলো একই রকম পারবা, যেমন 1 নাম্বার 2 নাম্বার। আচ্ছা আমি 2 নাম্বারটা একটু করে দিই, 1 রিলেটিভলি ইজি, 2 নাম্বারও ইজি। আচ্ছা আমি একটু দেখে দেখে তুলতে হবে, আবার এটা মুছে ফেলি। আচ্ছা, আমি তোমাদের আরেকটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে যে কিভাবে সাইন 30 ডিগ্রির মান ইয়ে হয়, হাফ হয়, তারপরে কস 60 ডিগ্রির মান কেন হাফ হয়, আবার সাইন 60 মান কেন √3/2 হয়, এই জিনিসগুলো দেখানো বাকি আছে, আমার মাথায় আছে, এগুলো দেখাবো আমি। আচ্ছা আমি একটু কমেন্টটা দেখে আসি আবার, কে কি বলছো। জুবায়ের মাহি কি বলতেছো ভাইয়া, এতগুলো কমেন্ট করছি আপনি এটাই দেখলেন। আচ্ছা, এই দুষ্ট টুসি এতদিন পরে জয়েন করছো, মাশাল্লাহ। কোথায় ছিলা তুমি এতদিন দুষ্ট টুসি? আমরা তো অনেক কিছু করে ফেলছি। আচ্ছা নেক্সট প্রবলেম সলভ করি, আমরা 6-এর 2 নাম্বারটা সলভ করবো এখন। 6-এর 2 প্রবলেমটা হচ্ছে সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14, একটু একটু করে লিখে নিই। 6-এর 2 সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14। ঠিক আছে, আশা করি π/7 আর হচ্ছে 5π/14 প্লাস সাইন স্কোয়ার 8π/7 9π/14। আচ্ছা 8π/7 9π/14, 8π/7 সাইন স্কোয়ার 8π/7 প্লাস সাইন স্কোয়ার 9π/14। আচ্ছা এটাও খুব সহজ। হ্যাঁ, কী করতে হবে দেখো, একটু খেয়াল করলে দেখবা যে π/7 আর 8π/7 এই দুইটা পার্থক্য কি, একটার সাথে পাই যোগ করলে আরেকটা চলে আসে দেখো। তাহলে এটাকে আমরা লিখবো পাই প্লাস π/7। ঠিক আছে, আচ্ছা এবার এটা আর এটা দেখো, 5π/14 আর হচ্ছে 9π/14। সো তুমি এটাকে দুইভাবে করতে পারো, এটাকে 9π/14-এ কনভার্ট করতে পারো, অথবা এটাকে 5π/14-এ কনভার্ট করতে পারো, যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা আমরা এটা লিখি, এটা হচ্ছে সাইন স্কোয়ার π/7, এটা চেঞ্জ করার দরকার নেই, এটাও ঠিক থাকুক, আমি লাস্টেরটা চেঞ্জ করব, সাইন স্কোয়ার 5π/14 প্লাস এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার পাই প্লাস π/7। ওকে, আচ্ছা
এটা ঠিক আছে আশা করি। তারপরে হচ্ছে এটা আসবে সাইন স্কোয়ার। দেখো আমি এটাকে পাই মাইনাস 5π/14 দিতে পারি। দেখো কি হয়, পাই মাইনাস 5π/14, তাহলে নিচে 14, উপর হবে 14π মাইনাস 5π, তাহলে চলে আসবে হচ্ছে নিচে 14, উপরে হচ্ছে 9π/14। সো এই যে 9π/14কে আমরা লিখতে পারবো পাই মাইনাস 5π/14, তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস 5π/14। ওকে, আচ্ছা এখন এখানে সাইন স্কোয়ার π/7, ওখানে একটা, আচ্ছা আমি এখন ভ্যালুগুলো বের করি। সাইন স্কোয়ার π/7 প্লাস, আচ্ছা এটা সাইন স্কোয়ার 5π/14। আচ্ছা আমাকে কি করতে বলেছিল? মুছে ফেলি। এটা কি পাবা? আচ্ছা এখানে দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নিয়ে আমার টেনশন করতে হবে না, কারণ কি দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে ভেতরে এটা যাই আসুক, যেহেতু পাই আছে তাহলে সাইনটা সাইন থাকবে, আর থিটাটা প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, যেহেতু স্কোয়ার আছে এটা আলটিমেটলি প্লাসেরই হবে। সো এটাকে আমরা আর টেনশন নাই, এটা হবে সাইন স্কোয়ার π/7, আর এটা হবে সাইন স্কোয়ার 5π/14। আচ্ছা এটা গেল আমার প্রথম কাজ, এতটুকু পারবা আশা করি। নেক্সট হচ্ছে এখানে দেখো কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 2 বার এটা পাচ্ছি 2 ইন্টু সাইন স্কোয়ার π/7, 2টা একবারে কমন নেই, আচ্ছা প্লাস 2 ইন্টু পরে কমন নেব সাইন স্কোয়ার 5π/14। আচ্ছা তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে আমরা যে কোনো একটাকে আরেকটাতে কনভার্ট করবো, আরেকটা সাপেক্ষে প্রকাশ করব। হ্যাঁ, কারণ তোমার আলটিমেটলি সাইন একটাকে কসে কনভার্ট করতে হবে, ঠিক আছে, যাতে করে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 চলে আসে। আচ্ছা আমরা কোনটাকে কনভার্ট করতে পারি? এই যে 5π/14 এটাকে লিখতে পারি হচ্ছে, দেখো কি আসতে পারে একটু চেষ্টা করি, সাইন স্কোয়ার π/7 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার π/2 এর সাপেক্ষে যদি নেই, π/7 এটা আসে কিনা মাইনাস করলে, π/2 মাইনাস π/7, তাহলে এটা আসে 14, 7π মাইনাস 2π, তাহলে হচ্ছে 5π/14। ওকে দেখো এই জিনিসটা আমি কিভাবে করলাম এটা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা মার্কারের কালিটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা তো এখানে একটা কাজ করতে হবে, এই জায়গায় একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, 2 সাইন স্কোয়ার π/7 প্লাস, এখানে সাইন স্কোয়ার আছে, তো তুমি যেটা করবা সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে এই কনসেপ্টটা একটু কাজে লাগাতে হবে, সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন থিটা হোল স্কোয়ার, তাহলে আমি হোল স্কোয়ারটা পরে দিব, এই যে এটাকে লিখবো হচ্ছে সাইন π/2 মাইনাস π/7 থিটা হোল স্কোয়ার। এটা আসলে এই লাইনেই করতে পারতাম আমরা। ওকে এটা কেন করে নিবা, কারণ হচ্ছে তুমি স্কোয়ার থাকাকালীন তুমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হয় না, মানে সাইন অফ π/2 হচ্ছে কস অফ π/2 হয়, কিন্তু সাইন স্কোয়ার π/2টা কস স্কোয়ার π/2 হবে, এটা সরাসরি ওইভাবে লেখা যায় না, আসলে এটা ভুল, যদিও অনেকে লিখে ফেলে বাট এটা করা যায় না, এই জন্য আমি স্কোয়ার দিয়ে নিলাম। আলটিমেটলি সেম জিনিসটাই আসবে, বাট ওই রং কনসেপ্ট ইউজ করাটা ঠিক না। তাহলে এখানে 2, এটা আসবে হচ্ছে কস π/7, তারপরে স্কোয়ার করলে স্কোয়ার, তাহলে কস স্কোয়ার π/7 চলে আসলো, একবার করে দিলাম, তাহলে কস, হ্যাঁ এটা চলে আসে ডিরেক্টলি, তুমি চাইলে দেখাইতে পারো আর কি, আলটিমেটলি সেম জিনিসটাই আসবে। তাহলে 2 কমন নাও, তাহলে আসবে হচ্ছে সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7,
তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ইন্টু 1 সমান সমান 2। আচ্ছা, দেখি সবাই বুঝতে পেরেছো কি না। জুবায়ের মাহি, তুমি দেখি বেসিক কিছুই পারো না রে ভাই। তোমার নিয়ে তো বিপদে আছি। সাইন কেন কস হয় এটা তুমি জানো না কেন? ক্লাস 9-10-এ করো না এগুলো? আর গত লাইভ ক্লাস করো নাই? হাই হাই, তুমি দেখি এগুলোই জানো না। জুবায়ের মাহি, তুমি গত লাইভ ক্লাসটা অবশ্যই দেখবা। আর 9-10-এ যদি ফাঁকি দিয়ে থাকো এগুলো আগে একটু কভার করবা। সাদিয়া শারমিন, তুমি কি বুঝছো? তাহসিনা তাজদিদ, ঠিক আছে, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। ওকে, মাশাআল্লাহ আজকে ভালোই ক্লাস হয়েছে, অনেকক্ষণ ধরে আমরা ক্লাস করলাম। আচ্ছা, আমি এবার নেক্সট টপিক বলি। আচ্ছা আচ্ছা, কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, তো হোপফুলি তোমরা, আমি তো তোমাদেরকে বাকিগুলোর লেকচার শিট দিয়ে দিব। গতকালকে আমি বলেছি লেকচার শিট প্রিন্টের কাজ চলতেছে, ঠিক আছে? তো লেকচার শিট রেডি হয়ে যাবে আশা করি কিছুদিনের মধ্যেই। তোমাদের এবার আমি লেকচার শিট দিয়ে দিব। আমার ঝাউতলায় হচ্ছে গ্রামীণ ফোন অফিসের সামনে আমার কোচিং যেটা ছিল আর কি। এখন তো আমি বাসায়, খুব শীঘ্রই হচ্ছে আমি ওখানে চালু করে দিব মানে হচ্ছে লাইভ ক্লাসটা ওখান থেকেই নিব। কারণ বাসায় দেখো টাইম দেই 7:15-তে 20-এ, শুরু করতে তার 10 মিনিট সময় লাগে। বাসায় অনেক সমস্যা, আমরা জয়েন্ট ফ্যামিলি তো, প্রচুর ক্যাওয়াস হয় পাশের রুম থেকে। তারপর হচ্ছে তোমার পেছনে বাড়ি থেকে, আমার বাসার পাশেই হচ্ছে পেছনে আরেকটা বাড়ি, ওই বাড়ির সাউন্ড আসে, ওইখান থেকে সাউন্ড আসে, রাস্তার পাশে বাড়ি, অনেক ঝামেলা। আমি ওই জায়গায় হচ্ছে কোয়াইট প্লেস, আল্লাহর রহমতে ওখানে একটু ভালো হবে। আচ্ছা, তোমাদের 6 নাম্বার পর্যন্ত করালাম। আচ্ছা, 7 নাম্বার বলেছে 2 অ্যান্ড পাই প্লাস মাইনাস পাই বাই 4 এর মান সবসময় 1/√2 হয়। আচ্ছা, এটা দেখাবো। তারপরে আলফার ভ্যালু দেওয়া আছে 8 নাম্বারে। আচ্ছা, এগুলো আমি অফলাইন ভিডিওতে দিয়ে দিব আজকে ইনশাল্লাহ। আজকে এবং কালকে আমি হচ্ছে 7.6.2 তো করে রেখেছি আমি ভিডিও, আর 7.1 করে ফেললাম। এরপর আমরা আসো 7.2। আচ্ছা, 7.2-তে 2 থেকে শুরু করে ফর্মুলা আছে। আচ্ছা, ফর্মুলাগুলা কিভাবে এসেছে সেগুলো তোমরা একটু দেখে রাখবা। তোমাদেরকে একটা টাস্ক দিয়ে রাখি আমি, তোমরা যেটা করবা 7.2 মানে এই বইয়ের 170 পৃষ্ঠা আমার কাছে যে বইটা আছে, এখানে 10a প্লাস বি কি, 10a মাইনাস বি কি, তারপর হচ্ছে কট এ প্লাস বি, এই ফর্মুলাগুলো তোমার জানতে হবে। তারপরে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, এই যে ফর্মুলাগুলো সবগুলো, এগুলো তোমরা একটু দেখে রাখবা, তাহলে আমাদের ক্লাসটা করা ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি, ওকে, ভালোই বড় চ্যাপ্টার মাশাল্লাহ। অসুবিধা নেই, আমরা শেষ করব খুব দ্রুত। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই রেগুলারলি ক্লাস করবা, গত লাইভ ক্লাসটা অবশ্যই দেখে নিবা। আর আমরা আজকে তো টপিকের সাথে আসলো না, বাট আমি তোমাদেরকে দেখাবো যে বাকি ভ্যালুগুলো, সাইন 30, তারপর হচ্ছে সাইন 60। আর আরেকটা জিনিস ফাইনালি যেটা দেখাবো, খুব চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে একটা সার্কেলের ভেতরে, এটা আমি দেখাই রাখি একটু, একটা সার্কেলের ভেতরে সবগুলা ভ্যালু, মার্কার আবার চেঞ্জ হয়ে গেল কেন?
অর্থাৎ তোমার একদম অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করে 360 পর্যন্ত যতগুলা ভ্যালু, যত পসিবল ভ্যালু মনে রাখা যায়, 0, তারপর 30, 45, 60, 90, ঠিক আছে, 180, 270, ঠিক আছে, তারপর এটা হচ্ছে 120, 150, 30, এটা 135, ঠিক আছে, তারপর এটা হচ্ছে 210, এটা হচ্ছে 225, 240, 270, এটা হচ্ছে 300, 315, 330। এই প্রত্যেকটা ভ্যালু মনে রাখার ট্রিক আমি তোমাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে, একদম সহজে, খুব সহজে। অলরেডি তোমরা বেশিরভাগ জানো, ঠিক আছে, যেমন আমরা 0, 90, 180 আর 270 এগুলো পারি, ঠিক আছে, আর 45টা শিখেছি আজকে। এই বাকি সবগুলোই হচ্ছে আমি নেক্সট ক্লাসে শিখিয়ে দিব। খুব চমৎকার, মানে আশা করি আর লাইফ টাইম তোমরা ভুলবা না যে কোন ভ্যালুটা কি। ভুলে গেলেও জাস্ট বৃত্তটা এঁকে একটা দাগ দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তুমি এটা করে ফেলতে পারবা। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।